হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিথি। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে দোল উৎসবের পার্ট 3, আর এটা হচ্ছে দোলের আগের দিনের ভিডিও। আমি সকালবেলায় উঠে ওর সঙ্গে একটু খেলা করছিলাম, ওর হেয়ার ব্যান্ড নিয়ে আমি পড়ছিলাম, তার জন্য আমাকে চুল ধরে টেনে একবারে চুল ছিঁড়ে দিচ্ছিল। তো তারপর আমি স্নান সেরে আমি একটু মাথায় শ্যাম্পু করে নিয়েছি। আগের পরের দিনকে দোল উৎসব, সেই কারণে ভিজে চুলে সেখানে যাওয়া পসিবল না, সে কারণে আমি একটু শ্যাম্পু আগে থেকেই করে নিয়েছি। আর এটা হচ্ছে দোলের দিনের সকালবেলার ভিডিও, মানে তার আগের দিন রাতে ওর বাবা এসেছিল, আর ওর আসার আগেই মেয়ে ঘুমিয়ে গেছে। তো সকালবেলায় উঠে যখন ওর বাবাইকে দেখছে তখন ওর একেবারে কত খুশি, তাই জন্যই একটু ভিডিও করেছি। আর ওর কিন্তু ছিল না সেদিনকে, সকালবেলায় উঠে ওর বাড়ি চলে গেছে। তো তারপর আমি এখন বলে রাখছি, আমার ভিডিওটা দিতে সত্যি বড্ড দেরি হয়ে গেছে, কিন্তু তার জন্য আমি সরি। আমার পক্ষে এত কিছুর মধ্যে বাচ্চা সামলে ভয়েস ওভার দেওয়া, এডিট করা আমার আর হচ্ছে না। তো সে কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু দিতে দেরি হলো, তো কি করব, কিন্তু তোমাদের সাথে আমি সবটা আস্তে আস্তে শেয়ার করছি। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সকাল থেকে আমি আর ভিডিও করিনি, তারপর আমি একেবারে রেডি হওয়ার সময় ভিডিও করছি, আর মেয়েকে তখন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর রেডি হওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। আর তখন আমি তাড়াহুড়োর মধ্যে একটু রেডি হয়ে নিয়েছি, আর মাম্মামকেও রেডি করে দিয়েছি। ও ঘুমাচ্ছিল, কিন্তু ওকে ঘুম থেকে তুলতে হয়েছিল, না হলে যেতে আমাদের একটু লেট হয়ে যেত। তো ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি যেহেতু করিয়েছি, সে কারণে ওর একটু মুখটা অফ হয়ে আছে, ভালো লাগছিল না, একটু জ্ঞান করছিল, আর অনেকগুলো ব্যাগ পড়েছিল সেটাকে নিয়ে খেলা করছিল আর কি। বাচ্চা মানুষ তো ঘুম থেকে উঠিয়ে মুখটা একটু বিগড়ে গেছে। তো কি করব, সেদিনকে প্রচণ্ড রোদ গরমও ছিল। আর তারপর আমরা হেঁটে হেঁটে আসছিলাম, কিন্তু টোটো পেয়ে গেছিলাম, সে টোটোতে করেই আমরা এসেছি। আর সেখানে আমরা এসে প্রসাদ খেতেও বসে গেছি। আর তখন ওকে এত লোকজন দেখে ওর কিন্তু ঘুমটা একটু ভেঙেছে, সে কারণে একটু হাসছিল। তো ভাবছিলাম যে ওকে নিয়ে আমি খেতে পারবো কি পারবো না, কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি। আর তারপর প্রসাদ দিতেও শুরু করে দিয়েছিল। তারপর আমরা সেখানে খাওয়া দাওয়া করে একেবারে একটু বসেছিলাম, আটচালার মতন রয়েছে, সেখানে বসেছিলাম। আর আমাদের ইচ্ছে ছিল, আমাদের কয়েকটা বান্ধবীরাও সবাই গিয়েছিল, তো সেখানে আমরা ইচ্ছে ছিল যে বিকেলবেলা একেবারে বাড়ি আসবো একটুক্ষণ বসে, কিন্তু থাকতে পারছিলাম না, যেহেতু অনেকটা রোদ গরম ছিল সেদিন, আর প্রচণ্ড লোকজনের ভিড়ে একটু অস্বস্তি লাগছিল, আর বাচ্চা মানুষদের তো আরোই লাগছিল। সে কারণে আমরা চলে এসেছিলাম। আর যেহেতু মামামকে কাঁচা ঘুম ভাঙিয়ে নিয়ে গেছি, সেই কারণে ওর একটু জ্ঞান করছিল। আর প্রচণ্ড আবিরও মেখেছে, আমরা সেখানে আবিরটাই মেখেছি, রঙটা ইউজ করি না কোনো বছরই, আমরা রঙটা খেলি না। তো ও বেশ কিন্তু এনজয় করে আবিরটা মেখেছে, আর আমাদেরকে সবাইকে মাখিয়েছে। আর যাকেই দেখতে পাচ্ছে, যার গালেই আবির দেখছে তাকেই বলছে মিমি দিদি, গাল ঠেকাবে আর কি। তো ও বেশ ভালোই এনজয় করেছে। এখন একটু যেহেতু বড় হয়েছে, বুঝতে শিখেছে, আস্তে আস্তে বুঝতে শিখছে, তো সে কারণে ও বেশ মজা করেছে। প্রথম দিকে একটু ভয় লাগছিল যে কি করবে না করবে, তো ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছে, বাচ্চা মানুষ হলেও। আর তারপর আমরা বাড়ি ফেরারই সিদ্ধান্ত নিই যে না, বাড়ি চলে আসবো। একটুক্ষণ বসেছিলাম, তারপর ওই মেলাতে প্রচণ্ড ভিড় ছিল, আমি তো যাইনি। আর কি বলবো, এত রোদ গরমের মধ্যে আর এত লোকজনের ভিড়ে আমরা থাকতে পারছিলাম না, আর বাচ্চা মানুষরা তো থাকতে পারবেই না। আর এই যে রং মাখতে ব্যস্ত, রং দেখলে আর কিছু দেখতে পাচ্ছে না, যে না আবিরটা মুছে দিচ্ছি তত মাখবে। তো ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো। ওকে, বাই।